আমার তো ওরা কেউ না, তারপরেও কেন আমার এত কষ্ট হচ্ছে? কারণ আমি যে একজন সন্তানের মা। মাইলস্টোন স্কুলের স্টুডেন্টদের না আমি চিনি, না আমি জানি, না কখনো চোখের সামনে দেখেছি, তারপরেও এত মায়া। বিশ্বাস করেন, সবগুলা বাচ্চার মধ্যে আমি আমার সন্তানকে দেখতে পারছিলাম। ইস, আমি তাদের কেউ না হয়েও আমার এত কষ্ট, এত চোখের জল তাদের মা বাবা কেমন করে সহ্য করতেছে। আল্লাহ তাদের মা বাবাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এছাড়া আর কি বলবো বলেন? আমরা তো 2 দিন কষ্ট পাচ্ছি, কিন্তু যাদের হারিয়েছে তাদের সারা জীবন এই কষ্টটা টেনে নিয়ে যেতে হবে। মানুষের জীবনের 1 সেকেন্ডের ভরসা নেই, তারপরেও সন্তানদের নিয়ে আমাদের কত আশা, কত আকাঙ্ক্ষা। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অমূল্য রতন। যেসব সন্তানদের হারিয়েছে সেসব সন্তানদের কি একটুকু আগুনের আঁচ লাগতে দিয়েছে কোনো মা বাবা? কত কষ্টের, কত আদরের সন্তান, সেই সন্তানদের এভাবে হারানো আসলেও মেনে নেওয়া যায় না। প্লেনের শব্দ এক একটা বাচ্চার ইমোশন। আজ সেই প্লেনই তাদের জীবন নিয়ে নিল। প্লেন যাওয়ার শব্দ পেলে বাচ্চারা দৌড় দিয়ে বাহিরে বের হয়ে প্লেন দেখতে যেত। আজ কি মাইলস্টোনের স্টুডেন্টরা এখন দৌড় দিয়ে প্লেন দেখতে বের হবে? প্লেন এখন তাদের কাছে একটা আতঙ্কের নাম। কেউ তাদের সন্তানকে হারিয়ে কাঁদছে, আবার কেউ তাদের সন্তানকে পেয়ে সেই হারানোর ভয়ে কাঁদছে। আমিও কিন্তু আমার সন্তানকে জড়িয়ে ধরে হারানোর ভয়ে কেঁদেছি। কারণ ওই যে বললাম না, প্রত্যেকটা সন্তানের মধ্যে আমি আমার সন্তানকে দেখতে পারতেছিলাম। আমিও হারানোর ভয়ে কাতর হয়ে গিয়েছিলাম। আমার সন্তান তো আমার জীবনের সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তান। আমার সাথে সুসম্পর্ক রাখতে হলে আমার সন্তানকে আগে ভালোবাসতে হবে। যে আমার সন্তানকে ভালোবাসবে না, সে আমার কাছে কিচ্ছু না। যেখানে আমার সন্তানের প্রায়োরিটি আছে সেখানে আমি আছি, যেখানে আমার সন্তানের কোনো প্রায়োরিটি নাই সেখানে আমি নাই। কারণ আমার সন্তানের চেয়ে কারোর মূল্য আমার জীবনে বেশি না। আমার সাথে এত সুসম্পর্কের দরকার নেই যেখানে আমার সন্তানের মূল্য নাই। কথাটা আমার ভিতর থেকে এই জন্যই বের হলো, কারণ এই সময়টায় আমি আমার সন্তানকে প্রচুর হারানোর ভয় পেয়েছি। একটা মায়ের কাছে তার সন্তান যে কি, সেটা আর একটা মাই বুঝতে পারবে। ভালো থাকুক পৃথিবীর সকল সন্তান, ভালো থাকুক তার মায়ের কোলে। আর কোনো সন্তানকে যেন এভাবে হারিয়ে যেতে না হয়। এমন ভাবে সন্তান হারানোর শোক যেন আমার শত্রুরেরও না হয়। এই শোক কেমনে সইবে সেসব মা বাবারা, ভেবেই আমি আসলে ট্রমার মধ্যে চলে যাচ্ছি। আমার সন্তানরা আসলে কোথায় নিরাপদ বলেন তো? কোথাও না। স্কুল করতে গিয়ে কতগুলো নিষ্পাপ ফুল অকালেই ঝরে গেল। তাদের বয়স ছিল কাগজের প্লেন বানিয়ে উড়ানোর বয়স, আর সেই বয়সে সেই প্লেনই তাদের শেষ করে দিল। এখন তো আমার সন্তানকে স্কুলে নিয়ে যেতে লাগলেও আমার বুক কাঁপবে। শুধু আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, সমস্ত বিপদ আপদের হাত থেকে আমাদের সন্তানকে রক্ষা করবেন।